কালার এবং লাইট গ্রিন কালার নিয়ে নিয়েছি এবং একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এই পেন্টিংটা ব্লু কালারের টাইলসের উপরে হচ্ছে, দেখতে পাচ্ছ ব্লু কালারের টাইলস লাগানো আছে, তার উপরে এই কালারটা মোটামুটি ভালোই ফুটছে, কারণ এটা ফেব্রিক কালার দিয়ে করছি পুরো পেন্টিংটাই। এবং এই রুমের মধ্যে যেই পেন্টিংগুলো করেছি সবগুলোই কিন্তু ফেব্রিক কালার দিয়ে করেছি, তো গ্লেসটা তার জন্য বেশ ভালোই লাগছে। তো তোমরা কি কালার দিয়ে পেন্টিং করো অবশ্যই জানিও, ওয়াল পেন্টিং যারা ওয়াল পেন্টিং করো। ভিডিওটা একটু স্পিড করেছি কারণ এটা অনেকক্ষণ টাইম লেগেছিলো। তো কেমন হচ্ছে অবশ্যই জানিও। তো আমি আরেকটু বড় করতাম, বড় জায়গা ধরে করতাম পেন্টিংটা, তো যেই বাড়িতে করছি তো তারা বললো যে বেশি বড় না করতে, তার জন্য আমি ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে করে দিলাম। এবং এই ব্রাশটা 12 নাম্বার তুলি দিয়ে করছিলাম। তো এবার আমি হোয়াইট কালার নিয়ে ফুলগুলো করে নেবো। তো পাতাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জাস্ট লাইনগুলো টেনে দিচ্ছি। 15 মিনিটের ভিডিওটাকে আমি এখানে 4 মিনিট 7 সেকেন্ড করেছি, তো একটুতে স্পিড হবেই। তো এটা আগে কি ছিল কেউ এখন দেখে কেউ বুঝতেই পারবে না, কারণ অনেকটা মেকআপ হয়ে গিয়েছে এবং কেউ নতুন কেউ এলে বুঝতে পারবে না। এবং তোমরা জানাও যে এটা আগে কেমন ছিল এখন কেমন হলো, তো কিছু বোঝা যাচ্ছে। এবং এর উপরে ফুলগুলো করে দেওয়ার পর তো আরোই ভালো লাগবে। এটার উপরে হোয়াইট কালারের ফুল ভালো লাগবে, তো জন্য হোয়াইট কালারটা দিয়ে ফুলগুলো করে দিলাম। সিম্পলের মধ্যে জাস্ট একটা করে তুলির টান দিয়ে দিয়েছি। ছোট্ট একটা ভিডিও, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। সিম্পলের মধ্যে করেছি, ওরা যেহেতু চাইছিল না, আমি আরও বড় করে ভেবেছিলাম। তো এই ফুলটা একটু আলাদা কালার করলাম, জাস্ট হালকা হলুদ দিয়ে একটু চেঞ্জ। তো এর মাঝখানে আমি জাস্ট একটা ব্লু দিয়ে আঙুল দিয়ে দেবো, এটা আর ব্রাশ লাগালাম না। তো এটা সিম্পলের মধ্যে কেমন লাগছে? সিম্পলের মধ্যে তো আশা করি ভালো লাগার কথা। তারপরে আবার 15 মিনিটের মধ্যে। তো তোমরা জানিও অবশ্যই যে এটা কেমন লাগছে। এবং তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এবার তোমরা বলো যে এটা আগের থেকে মেকআপ হয়েছে কিনা। আগে এখানে 4টে ছিদ্র ছিল, তো সেটা আমি ওয়াল পট্টি মেরে প্রথমে, তারপর আমি এটা